হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমি খুব ভালো আছি। দেখো, ফার্স্টে একটা মশলা শেয়ার করছি। এখানে নিয়েছি মৌরি, গরম মশলা গোটা, আর জিরে, আর একটা শুকনো লঙ্কা। এখানে আমি গরম মশলার মধ্যে নিয়েছি একটা এলাচ, দারচিনি আর লবঙ্গ, একটা একটা করে নিয়েছি। মানে অল্প রান্না করব, যার জন্য অল্প করেই মশলা নিয়েছি। তো এই মশলাটি আমি এই গরম কড়াইতে দিয়ে দিলাম, হালকা করে টেলে নেব। এই মশলাটি তোমরা যে কোনো মাছের ঝোলে ইউজ করতে পারো। খুবই খুবই ভালো লাগে। মাছের ঝোলের টেস্টটাই চেঞ্জ হয়ে যায় শুধুমাত্র এই একটা মশলা দিলেই। তো আমি তুলে নেব। মশলাটা আমি তুলে নিয়েছি। এখন আমি এটা শিল নোড়াতে পিষাই করে নেব, একদম মিহি করে। মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি আর একটা কাগজের মধ্যে রেখেছি, আর কাগজটা মুড়ে রাখবো যাতে এর গন্ধটা বেরিয়ে না যায়। এখানে আমি নিয়েছি 3 পিস মাছ। আমি রুই মাছ নিয়েছি, তোমরা যে কোনো মাছ নিতে পারো। আর এদিকে নিয়েছি জিরে, আদা টুকরো করে নিয়েছি, আর আলু আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আমি জিরে, আদা আর এই কাঁচা লঙ্কা আমি বেটে নেব। আমি শিলনোড়াটাই বাটবো, কারণ অল্প মশলা যেহেতু আমার মিক্সিতে পেস্ট হবে না। কড়াই গরম করে নিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। তেলটাও প্রায় গরম হয়ে গেছে, আর একটু গরম করে নেব। আর আগের থেকে আমি রুই মাছে লবণ হলুদ লাগিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো আমি ভেজে নেব। তোমরা এখানে অন্য মাছও ভেজে নিতে পারো। আমি এখানে 3 পিচি মাছ নিলাম, কারণ আমি অল্প করেই রান্না করব। আর এই মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এদিকে আমি জিরে, আদা আর কাঁচা লঙ্কাটা এই শিলনোড়াতে পেস্ট করে নেব। মাছ আমি ভেজে তুলে নিয়েছি, আর আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। আমি 2টো আলু নিয়েছি, মাঝারি সাইজের, একটু বড় করে কেটে। তোমরা এর থেকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, যার যেটা ইচ্ছা। আর এখন আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে একটু নেড়ে নেব। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি, আর আমি এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব জিরে আর তেজপাতা। আমি এটা ফোড়নে দিচ্ছি। আর দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। তোমরা এই টমেটোটা বেটেও নিতে পারো, পেস্ট করে নিতে পারো। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা কেটে যায়। আর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে আর একটু ভেজে নেব। দেখো, আমার একটু ভাজা হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দেব আদা, জিরে আর কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম, মানে শিলনোড়াতে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দেব। আমি এখানে কোনো পেঁয়াজ রসুন ইউজ করছি না। তোমরা পেঁয়াজ রসুনও দিতে পারো। দিয়ে একটু জল দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। আর একটু জল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, যার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর এখন আমি একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। ঢাকনা খুলে দেখে নেব। এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, মানে মশলার থেকে তেল ছেড়ে এসছে, তার মানে আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা আলুগুলো, দিয়ে আর একটু নেড়ে নেব। আলুর সাথে একটু মশলাটা কষিয়ে নেব ঢাকা দিয়ে। আমার
আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে, আমি একবার ঢাকনা খুলে জল দিয়ে দিয়েছিলাম, গরম জল, সেটা তোমাদের দেখাতে পারিনি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে, গরম জল দিলে একটু টেস্টটা ভালো আসে, ওই জন্য আমি গরম জল দিয়েছিলাম। আর এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে দেখে নেব, এদিকে আমার ঝোলটা ফুটছে দেখো, আর অনেকটা কমেও গেছে। আর দেখে নেব আলুগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখন যে আগে মশলা করে রেখেছিলাম ফার্স্টে, সেই মশলাটা, সেই ভাজা মশলাটা আমি দিয়ে দেব। শুকনো খোলায় ভেজে যেটা গুঁড়ো করে রেখেছিলাম, ওই মশলাটা আমি দিয়ে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। দেখো আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে তোমরা একটু চিনিও মেশাতে পারো, চিনি দিলে টেস্টটা আরও সুন্দর আসবে। তো আমি এখন এটা নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, দেখো কেমন হয়েছে। তো প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে।